পেহেলগাঁওয়ে হত্যালীলার সঙ্গে প্রত্যেক দিন নতুন নতুন করে আরো স্পষ্ট হচ্ছে এর সঙ্গে যে পাকযোগ ছিল সেই পাকযোগের বিষয়টা। এবার দেখা যাচ্ছে যে এই ঘটনার মূল চক্রী, তার নাম হাসিম মুসা। কে এই হাসিম মুসা? জানা যাচ্ছে পাক সেনার প্রাক্তন কমান্ডো হাসিম মুসা এই মুহূর্তে দাঁড়িয়ে লস্কর ই তৈবার সক্রিয় সদস্য। একদিকে যখন এই হাসিম মুসাকে নিয়ে আলোচনা, তার পাশাপাশি এদিনই আরও একজন পর্যটক তিনি জানালেন যখন তিনি জিপ লাইনে রাইড নিচ্ছিলেন সেই সময় উপত্যকায় কি ভয়ঙ্কর হাড় হিম করা অভিজ্ঞতা হয়েছে তার। बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई। तो जेंट्स लोग थे, उन लोगों को रिलीजन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी। এক সপ্তাহ পার পহেলগাঁওয়ে ভয়ানক সন্ত্রাসী হামলার ক্ষত এখনো দগদগে। সবুজ মাঠ লাল হয়েছিল হিন্দুদের রক্তে। হাড়হিম হত্যালীলার প্রথম থেকেই উঠছে পাকিস্তানের ষড়যন্ত্র। এই প্রেক্ষাপটে জঙ্গি হামলার তদন্তে গোয়েন্দাদের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সামনে এলো পাক সেনা হাসিম মুসার নাম। আরো অকাট্য পাকিস্তান যোগ। গোয়েন্দা সূত্রের খবর, গত 22 এপ্রিলের হামলায় মূল চক্রী হাসিম মুসা। পাক সেনাবাহিনীতে ফৌজি নামে পরিচিত সে। পাক সেনা স্পেশাল ফোর্স এসএসজি সদস্য ছিল হাসিম। পাকিস্তানের প্রাক্তন কমান্ডো ছিল এই সন্ত্রাসবাদী। বর্তমানে হাসিম মুসা লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত। গত বছর গান্ডেরবাল বারামুল্লায় হামলাতেও জড়িত ছিল হাসিম মুসা। এদিকে নৈসর্গিক পহেলগাঁওয়ে যেদিন বেছে বেছে হিন্দুদের হত্যা করে পাকিস্তানি জঙ্গিরা, সেদিন ঘটনাস্থলে ছিলেন পর্যটক ঋষি ভাট। জিপলাইনে যখন তিনি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন সেই সময় ঘটে জঘন্য হত্যালীলা। जिपलाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई। अराउंड 4 से 5 बार गोलियां चल गई। तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिपलाइन के अंदर था। फिर मुझे मालूम पड़ा कि यहाँ पे गोलियां चल रही है, लोग नीचे मर रहे हैं। मैंने देखा 5-6 लोगों को गोलियां लग गई है। फिर मुझे 20 सेकंड के बाद अराउंड पता चला कि यहाँ पे आतंकी हमला हुआ है। উপত্যকায় জঙ্গি হামলা নিয়ে যখন তোলপাড় চলছে তখনই কাশ্মীরে আটক করা হয়েছে বহু পাক নাগরিককে। আটক পাক নাগরিকদের বেশিরভাগই মহিলা। তারা পিওকের বাসিন্দা। 1 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে। সন্ত্রাসবাদী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অনুপ্রবেশের পর সন্ত্রাসবাদীদের বিয়ে করে কাশ্মীরেই থেকে যায় তারা। সামনে আসছে একের পর এক তথ্য। তাতেই দিনের আলোর মতো স্পষ্ট পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশ। প্রমাণিত হচ্ছে দোষ। সেই জন্যই কি ভয় কাঁপছে ইসলামাবাদ? এরপর তো পালানোর পথ পাবে না পাকিস্তান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।